আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ মজাদার একটি রেসিপি। বুটের ডাল কষিয়ে ডিম দিয়ে ভুনা, অল্প কিছু উপকরণে তৈরি, কম সময়ে তৈরি এই রেসিপিটা খেতে অসাধারণ সুস্বাদু। ভাত অথবা রুটি দুটোতেই জমে যাবে একদম। তো আমার হাতে দেখতে পাচ্ছ অল্প কিছু পরিমাণ ডাউল নিয়ে নিয়েছি। এখানে এই ডাউলগুলো আজকে সুন্দর করে কষিয়ে ডিম দিয়ে ভুনা করব। অনেক দিন পর এই রেসিপিটা তৈরি করব। তো চলুন যাই আস্তে আস্তে রেসিপিটা তৈরির জন্য সব কিছু প্রস্তুত করে নিই। তো সর্বপ্রথম ডাউলগুলা একটু সুন্দর করে বেছে ধুয়ে নিতে হবে, তারপরে আস্তে আস্তে সমস্ত রান্নার প্রসেসিংটা করে নিব। তো ডাউলগুলা আগে প্যাকেট থেকে বের করে একটু দেখে নিই যে ডাউলে কোনো ময়লা আছে কি না। এরপরে চলে যাব এই যে ডিমগুলো আর ডাউল নিয়ে নিয়েছি, এগুলো এখন আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে নিব। ডাউলগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলো হালকা করে আগে একটু সিদ্ধ করে নিব, কারণ বুটের ডাল একটু সিদ্ধ হতে সময় নেই, এই কারণে। এই ছোট্ট পাত্রের পাতে করে আমি সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে আমি এই ডাউলগুলো সিদ্ধ করে নেব। ডিম তিনটা একটু ধুয়ে নেব। তো চলে এলাম আমার পাকের রুমটাতে। এখন এখানে এসে যে বুটের ডাউলগুলা ধুয়ে নিয়েছি সেগুলো এখন এই যে লবণ মাখিয়ে একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা বলক চলে এসেছে, এখন এটা ডেকে রেখেছে, আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো দেখো ডাউলগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন সেই ডিম তিনটা ভেজে নিব। তো ডিম ভাজার প্রস্তুতিটা করে নিয়েছি। এখন ডিমগুলা ভেজে নিয়ে তারপর ডালগুলা কষিয়ে নিয়ে রান্না করব। তো ডাউল কষিয়ে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। ক্যামেরায় তো আসলে এত কিছু দেখানো সম্ভব না। তো কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দেখো সে ডাল কষিয়ে রান্না করার জন্য যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন, মশলা এবং কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি। এখন সেগুলো তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে কিছু পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা একটু ভালো করে কষাতে হবে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তার ভিতরে বুটের ডালগুলা দিয়ে দিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তার ভিতরে কিছু পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু গুঁড়ামরিচ দিয়ে দিব, যেহেতু কাঁচামরিচও দিয়েছি। তো এই গুঁড়ামরিচ দিয়ে এটাও নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে সে ডাউলগুলা দিয়ে দিলাম। এখন ডাউলগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। এই যে ঢেকে দিয়েছিলাম, তারপরে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে এখন দেখলাম যে না, আমার ডালটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন যে আমার ঝোলের পানিটা দিতে হবে সেটা এখন অ্যাড করে দিলাম। এই যে পরিমাণ পানি দিয়ে সেটাতে আমার রান্নাটা হয়ে যাবে। তো এখন এই ডালটা আমি আবারও ঢেকে দিব। তো কিছু সময় পরে এসে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো দেখছি এখানে মোটামুটি আমার ডালটা হয়ে এসেছে। এখন এসে ভেজে রাখা ডিমগুলা
অ্যাড করে দিব। তো সব কয় পিস ডিম আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার একটু ঢেকে দিছিলাম। তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে। কিছু সময় পরে এই ডালটা আমি আমার রুমে নিয়ে চলে যাব। তাই যে কিছু জিরা ভেজে রেখেছিলাম, তো সেই জিরাগুলো এখন আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। কারণ বোনা তরকারিতে যদি একটু জিরা ভাজা না দেওয়া হয় তাহলে মজাটা বেশি একটা ভালো হয় না। তো সেই কারণে কিছু ভাজা জিরে দিয়ে দিলাম, দিয়ে আবারও রেখে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, বুটের ডাল কষিয়ে ডিম দিয়ে বোনা। তো এটা এখন আমি আমার রুমে নিয়ে চলে যাব, আমার রান্নাটা শেষ। তো এই যে এখন আমি আমার রুমে চলে এলাম। তো বন্ধুরা, রান্নাটা তো শুরু থেকে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখালাম। এখন একটু পরিবেশন করে নেব, নিজে একটু খাবো, খেয়ে দেখাবো তোমাদেরকে, এবং নিজেও খেয়ে দেখি যে অনেক দিন পর বুটের ডাল কষিয়ে ডিম দিয়ে রান্না করলাম, রান্নাটা কেমন হলো। এই যে রান্নাটা তোমাদের সামনে তুলে ধরলাম, এটা আমি খাবো, খেয়ে দেখাবো, বলবো যে কেমন হয়েছে। তারপরে গোসল করে চলে এলাম দুপুরের খাবারটা খেতে, যে খাবারগুলো বেড়ে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি। তা বন্ধুরা, এখন আমি যেগুলো একটু খাচ্ছি। তো সত্যি রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে, তোমরা ছেলেভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটা নতুন যাবে সবাই একটু সাপোর্ট করে বন্ধু হয়ে পাশে থেকো। আপনারা চাইলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।